প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার রয়েছে CC11। এই পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ মডেল প্র্যাকটিস সেট বলো, মক টেস্ট পেপার বলো, কারণ বিগত 4-5 বছর ধরে আমি তোমাদের প্রথম কলেজের যদি তোমরা দেখো সার্চ করে বা আগের প্রিভিয়াস হিস্ট্রি দেখো, প্রথম কিন্তু আমি তোমাদের এই মডেল পেপার কনসেপ্টটি এনেছি এবং সেখান থেকে বহু তোমরা ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছো এবং আমি তোমাদের এর ব্যতিক্রম এবারও রাখবো না, আমি দেবো। যারা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করেছো তাদের প্রত্যেকে প্রিপারেশন খুব ভালো রয়েছে এবং তোমরা কনফিডেন্ট যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, যারা অফলাইনে বা অনলাইনে যারাই ক্লাস করেছো, এবং যারা করনি, যারা ইউটিউবে আমি সেরকম ভিডিও দিইনি অনার্স পেপারগুলোতে, কারণ জেনারেল পেপারগুলোতে বেশি খাটনি করতে হয়, কারণ জেনারেল পেপার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ঠিকমতো প্রিপারেশান নিতে পারে না, তাই জন্য তাদেরকে বেশি কেয়ার অবশ্যই অনার্স পেপারদের ছাত্রছাত্রীদের কেয়ার করা হয়। তবে তারা কি অনার্স পেপারের ছাত্রছাত্রী তোমরা একটু পড়ো, তোমরা সিনসিয়ার, তাই তোমরা অনার্স নিয়েছো। জেনারেল পেপারে অনেকেই কাজকর্ম করে পেরে ওঠে না, তাই জন্য হয়তো তারাও হয়তো পড়তে চায় কিন্তু কাজকর্মের জন্য বা কোনো সময় দিতে পারে না বলে তাদের অসুবিধা হয়, তাই জন্য তাদেরকে বেশি গাইড করা হয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে অনার্স পেপার রয়েছে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পেপার CC11, আজকে আমি মডেল প্র্যাকটিস সেট, যেটি ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো প্রশ্নপত্রে একদম অনুরূপ তোমরা পাবে, দেখে নাও আমাদের এখানে। দেখে নাও আমাদের CC11-এর যে প্রশ্নপত্র। 1 নম্বরে তোমাদের 15টি প্রশ্ন করতে হবে। যে প্রশ্নগুলো আমি স্ক্রল করছি ভালো করে একটু দেখে নেবে, এই প্রশ্নগুলো একটু করে নিলেই তোমরা দেখবে এখান থেকেই 9 থেকে 10টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। সিন্ডিকেটবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, যে কোনো দুজন কাল্পনিক সমাজতত্ত্বের প্রবক্তার নাম লেখো। এই তো মডেল প্র্যাকটিস সেটটি তোমরা করেছো। এর সাথে যদি 2022-এর প্রশ্নপত্রটি পড়ে যাও, একদম তোমরা নিশ্চিন্ত থাকো, একদম 90% তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে যদি এই মডেল প্র্যাকটিস সেট এবং 2022-এর প্রশ্নপত্রটি দেখে যাও। দেখো তারপর রয়েছে কোথায় ফেবিয়ান সমাজতন্ত্র বিকশিত হয়। ঠিক আছে, বইয়ের যে লেখক উক্তি বা লেখক কে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের বেশি দেয়, তাই এখানে বেশি রাখা হয়েছে। দেখো, দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স এর লেখক কে, ঠিক আছে, ফিলোসফি অফ হিস্ট্রি এর লেখক কে, নৈরাজ্যবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য, একটি করে গুরুত্ব, এগুলো একটু ভালো করে দেখে গেলে এখান থেকেই প্রশ্ন তোমাদের কিন্তু কমন চলে আসবে। একদম শেষ মুহূর্তে আমি প্রশ্নটি দিলাম যাতে তোমরা চোখ বুলিয়ে যেতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো একটু জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো একটু দেখে যাও। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। প্রত্যেকটি বই কার লেখা, কার উক্তি, এগুলো কিন্তু বেশি অনার্সের কিন্তু পেপারে দেওয়া হয়। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। তো যেখানে এই কোশ্চেনগুলো রেখেছি অবধি, তোমরা প্রত্যেকটা প্রশ্নই করে যেও, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। তো দেখো, মডুল 1 থেকে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় 100 শব্দের মধ্যে। এখানে 10x1 হবে, 2 হয়ে গেছে। তো পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। TH গ্রিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য কী। এখান থেকে 2022-এর একটি প্রশ্ন নেওয়া হয়েছে, কারণ 2022-এর প্রশ্ন একটি কিন্তু এখান থেকে কমন তোমরা পাবে বা রিপিট করা হবে। ঠিক আছে, 2022 থেকে নেওয়া হবে। এবং 3 নম্বরও 500 শব্দের মধ্যে করতে হবে, এখানেও 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে এই 2টি প্রশ্ন ভালো করে করে নিলে আশা করি তোমরা 10-এর একটি এবং 15 একটি মডুল 1 থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা ক্লাস করেছো তাদের যা যা কোশ্চেন করিয়েছি সেগুলো অবশ্যই তোমরা ভালো করে করে নিলে তোমরা দেখবে একদম 80%, 80+ তোমরা কিন্তু নাম্বার অনায়াসে তুলে নিতে পারবে। একটু ভালো করে তোমাদের খেটে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, মডুল 2 এটি। ঠিক আছে, এখানে 3টি প্রশ্ন রেখেছি আমি। এই 3টি প্রশ্ন কারণ রেখেছি, কারণ আমার মনে হয় গিল্ড সমাজতন্ত্র বলতে কী বোঝো এটি দিতে পারে, তাই এখানে 3টে রাখা হয়েছে। এই 3টে থেকে একদম পড়ে গেলে এখান থেকে একটা কমন কোশ্চেন তোমরা পাচ্ছ। 5 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। ঠিক আছে, এখানে 2টি প্রশ্ন রাখা হয়েছে, এই 2টি প্রশ্ন ভালো করে দেখে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করব, তার আগে বলি 2022-এর প্রশ্নটি অবশ্যই ভালো করে চোখ বুলিয়ে যাবে, এবং তোমাদের আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তার যদি মডেল প্র্যাকটিস সেট মক টেস্ট পেপার লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তারও মক টেস্ট পেপার তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।